তোর ডাকাতগিরি একবারে বের করে দিব। মিসকে ডাকাতকে যদি ভালো পথে না আনতে পারি, আমার নাম বাঘ নয়। বল্টু রে বল্টু, এই বনে আর ডাকাতি করার মতো কোনো ঘর নেই। আজ রাতে আমরা অন্য বনে যাব ডাকাতি করতে, আর এত পরিমাণ টাকা পয়সা লুট করে আনবো যে 14 পুরুষ যেন বসে খেতে পারি। ওরে ওস্তাদ, নো টেনশন, অনলি অ্যাটেনশন ফর ডাকাতগিরি। হক মাওলা, বিপদ বিপদ, তোদের চারদিকে ঘোর বিপদ। মরবি তোরা, মরবি, আজ রাতে তোরা দুজনে মরবি। হক মাওলা। এই এই, কে তুই রে? এসব কি উল্টো পাল্টা কথা বলছিস? কে বলেছে আমার বিপদ? এখান থেকে চলে যা বলছি, তা না হলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দিব। আরে আরে মিসকে ওস্তাদ, করছেন কি? দেখছেন না এই এক সাধু বাবা। সাধু বাবা যা বলে সব সত্যি হয়। নিশ্চয়ই আমাদের বড় কোনো বিপদ হবে ওস্তাদ। চিনতে পারলি না রে ডাকাত মিসকে? আমাকে চিনতে পারলি না? ভেবেছিলাম আমি তোর বিপদ আটকাবো, কিন্তু না, আমি এক্ষুনি চলে যাব। হক মাওলা। ইরি মাইরি, না না সাধু বাবা, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে চিনতে পারিনি বাবা। বলুন সাধু বাবা, আপনি আমাদের উপায় বলুন, কিভাবে আমাদের বিপদ কাটবে। বলুন বাবা, বলুন সাধু বাবা, বলুন। হক মাওলা, এত করে যখন বলছিস, তবে তোদের আমি সাহায্য করব। তার আগে বড় দুটো বস্তান। বল্টু, যা যা, সাধু বাবার কথা মতো দুটো বস্তা নিয়ে আয়, তাড়াতাড়ি যা। এই নিন সাধু বাবা, আমি বস্তা নিয়ে এসেছি। এবার বলুন কি করতে হবে। আমার কিকির মিকির মন্ত্রের বলে তোদের সব দোষ কাটাতে হবে। শোন, তোরা দুজনে এবার এই দুটো বস্তার মধ্যে আগে ঢোকে পড় দেখি। নে নে, দেরি করিস না। যত দেরি করবি তত বিপদ তাড়াতাড়ি কাছে আসবে। না না, একদম দেরি করব না। এই বল্টু, এই ঢুকে পড়, ঢুকে পড় বস্তাতে। বস্তার মুখটা বেঁধে দিয়ে এবার কিকির মিকির মন্ত্র পড়া শুরু করে দেই। ওরে বাবারে, এই সাধু বাবার কিরকম কিকির মিকির মন্ত্র! ওরে বাবারে, কি ব্যথা রে! মরে গেলাম, হায় হায় রে, মরে গেলাম। উস্তাদ গো উস্তাদ, এই মন্ত্রের জ্বালা সহ্য করতে পারছি না গো উস্তাদ। ও সাধু বাবা, কিকির মিকির মন্ত্র পড়া বন্ধ করুন। ফেটে গেল রে, পিঠের সব ছাল উঠে গেল রে। ওরে বাবা! বেটারা খুব বার বেড়েছিলি। দেখ, আজ তোদের ডান্ডা মেরে কেমন ঠান্ডা করি। ডাকাতগিরি করবি তাই না? ডাকাতগিরি বের করছি। আরো করবি ডাকাতি? বল, আরো করবি ডাকাতি? না না, আমি আর ডাকাতি করব না, ছেড়ে দাও। বস্তার বাঁধন খুলে দাও, আর মেরো না আমাদের। ওরে বাবা রে! ঠিক আছে, ছেড়ে দিব তোদের, কিন্তু একটা শর্তে। এতদিন যাদের যা কিছু ডাকাতি করেছিস সব ফেরত দিতে হবে। বল, দিবি? বল। ও ওস্তাদ, রাজি হয়ে যান গো, রাজি হয়ে যান। আমি আর এই মার সহ্য করতে পারছি না। ওরে বাবা রে! হ্যাঁ হ্যাঁ, আমি রাজি আছি, রাজি। সবাইকে সবকিছু ফেরত দিব। ভাগ্নে মিসকে, এবার তবে তোর শিক্ষা হয়ে গেছে। আবার যদি কারো বাড়িতে ডাকাতি করেছিস, তবে এবার তো বস্তায় ঢুকিয়ে পিটিয়েছি, পরের বার গাছে ঝুলিয়ে পিটাবো। না না, আর পিটুনি খেতে চাই না। ওরে বল্টু, তাড়াতাড়ি যাদের বাড়িতে ডাকাতি করেছি তাদের সবকিছু ফেরত দিতে যেতে হবে। উস্তাদ, আমরা তো আবার আগের মতো গরিব হয়ে গেলাম। আমরা কি করব এবার? না রে বল্টু, আমরা আর বাঘ মামার পিটুনি খেতে চাই না। ডাকাতগিরি বাদ দিয়ে ভালো কিছু করব। তুইও রিক্সা চালাবি, আমিও রিক্সা চালাবো। আমরা এখন থেকে ভালো হয়ে যাব। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।